আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ঘর গোছানো শেষ। এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। আলু, মিষ্টি কুমড়া, বেগুন, লাউ পাতা, শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। এখানে তেল দেওয়া হয়েছে, মাছগুলো এখন ভাজবে আমার আম্মু। ভাজা হলে তারপরে তরকারির প্রিপারেশনে যাব আমরা। এ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। এখন দিয়ে দিল পেঁয়াজ, এখন হলুদ, মরিচের ফাঁকি দিয়ে লাড়াচাড়া করে এখন মশলা কষাবে। মশলা কষানোর পরে সব ধনিয়ার গুঁড়ে, তারপর মিষ্টি কুমড়া দিয়ে এখন কষাবে। কষানোর পরে বাকি আসল মজা। কষাইতে কষাইতে এখন কষাচ্ছে। কষানোর পর একটু লবণ, হালকা একটু চিনিও দিবে আমার আম্মু। চিনিটা দিলে কাঁচা মিষ্টি কুমড়া তো একটু টেস্ট আসবে। অনেক টেস্ট হবে। বাকিটা দেখতে থাকুন। ভাত, এখানে ডিম, মাছ ভাজা, এখানে তরকারি কষানো। বাকিটা দেখতে থাকুন। এই যে এখানে হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে বাকিটা দেখতে থাকুন। এখন একটু ছাদে গেছি, ছাদে যেয়ে দেখি মুরগি ডিম পেড়েছে কিনা। মুরগি আসলে ডিম পারে না কা। এখন আমি কি করব? এখন মারা যায় আমি কি বলবো? এখন আর একটু ছাদে গেলাম। ছাদে যেয়ে একটু লেবু আনতে চাইছিলাম, লেবু দেখি বড় হয় নাই। এখন ছোট ছোট লেবু। কেন যে ও মাই গড, এত বড় কচু শাক আমি দেখি নাই। ও মাশাল্লাহ, লাউর গোড়া বেরিয়ে রয়েছে। এই যে পারমাটা সবাই চিনবেন দেখলে। ছেলেকে বললাম, বাবা তুমি খাবে? ছেলে বললো, হ্যাঁ খাবো। তাহলে বসো। বসে পড়লো। এখন আমার মা প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। এই যে তরকারিগুলো দেখুন, শুটকি তরকারি, মাছ তরকারি। এই যে ভাত বেড়ে দিল। এখন ভাত নিয়ে বসবো। ছেলে বলছে, আমি এত তরকারি খাবো না। আমি বলছি, আমাকে দাও, তুমি অন্য প্লেটে তরকারি কমায় নাও। এই যে এখন মাখা ঝাঁকা করে খাচ্ছি ইলিশ মাছ দিয়ে। দেখি খেয়ে বিসমিল্লাহ। সত্যি বিসমিল্লাহ, অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয়েছে। ট্রাই করে দেখবেন আপনারা।